তুলসী দেব বই প্রিয়া কেশব সচ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমো শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্য প্রভু নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শিবসদি গৌর ভক্তবৃন্দ গৌর ভক্ত বৃন্দ বাঞ্ছাকল্পতরুভৎস কৃপা সিন্ধু বয়বচ পতিতাননে পাবনে ভো বৈষ্ণবে ভো নমো 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় মহাপ্রভু হ্যালো হরি বল রাধে রাধে হ্যালো হরি বল হরি বল এটা একটু বাড়িয়ে দেন হরি বল রাধে মেন ভোকালের বক্সে হ্যাঁ। সাউন্ড থাকবে ম্যাকে কম জয় থাকবে রাধে রাধে হরি বল রাধে গৌরে সোহে শ্রী শচীর নন্দন গৌরা গৌরে সোহে শ্রী সচে নন্দনগর
সচি নন্দন ঘোরা এসো তোমার ভাই নিতাইকে সঙ্গে করে একবারে এসো এসো এই আসরে এসো তোমার ভাই নেতাইকে সঙ্গে করে একবারে শোয়ে শো প্রভু আসরে এসো তোমার ভাই নিতাইকে সঙ্গে লয়ে একবারে শোয়ে শো তুমি আসরে এসো তোমার প্রিয় গদাধরকে বামে লয়ে একবারে এসো এসো এই আসরে এসো তোমার মেয়কে বামে লয়ে একবারে শোয়ে শো প্রভু আসরে এসো তোমার প্রিয় গদাধর কে রে ওরে বামে লয়ে ও তুমি একবারে এসো এই আসরে রে ও তোমার পঞ্চতত্ত্ব সঙ্গে লয়ে একবারে এসো এসো এই আসরে এসো তোমার পঞ্চতত্ত্ব সঙ্গে লয়ে একবারে শোয়ে শো এই আসরে এসো তোমার
এসে তোমার কীর্তন প্রভু তুমি করো এসে তোমার কীর্তন তুমি করো এসে রে এসে তোমার কীর্তন প্রভু তুমি করো সে যে কীর্তনিয়া কীর্তনিয়া কীর্তনিয়ার নটবর গৌরী সে তোমার কীর্তন ওহে তুমি করো সে যে কীর্তনিয়া এসে তোমার কীর্তন প্রভু তুমি করো ও সে কীর্তনিয়া এসে তোমার কীর্তন প্রভু তুমি করো এসে প্রেম বন্যায় ওরে ভাষায় দাও এসে প্রেম বন্যায় তুমি ভাষায় দাও এসে প্রেম বন্যায় ওই ভাষায় দাও ওই নাতি তব তব কলির জীবকে এসে প্রেম বন্যায় ভাষায় দাও এই রাতি তবে জগে ধর আরে কলির জীবকে এসে প্রেম বন্যায় ভাষায় দাও সে যে দিতাম দগ্ধ কলির জীবকে এসে প্রেম বন্যায় ভাষায় দাও
গণগণা। জয় মহাপ্রভু, হরি বল, হরি বল, হ্যালো, হরি বল, হরি বল, রাধে। ওরে বৃন্দাবন, লীলা অগরার মনেতে গোরার মনেতে আহাবলি রে হরে বৃন্দাবন হরে লীলা গোরা গোরার মনেতে হরে মনেতে কিবা যমুনার ভাব গোরা, সুরধ্বনি রে সুরধ্বনি রে করিল হরে হরে যমুনার হরে ভাব শোনো ধনী রে করিল আরে ওরে যমুনা গো, ওরে বাবা সুর ধনী রে হইল গৌড় ভাবে সেই যমুনা ভাবে যমুনা
যমুনা সেই রে, এই তো সেই রে, এই তো সেই রে, ব্রজের কানাই নদের নিমাই, এই তো সেই রে, ওরে ব্রজের কানাই নদের নিমাই, এই তো সেই রে, ব্রজের কানাই নদের নিমাই, এই তো সেই রে, যেন ভাবে ভরা রে, ভাবে ভরা রে, ভাবে ভরা রে, চার ভাবে কান্তি চোরা, যেন ভাবে ভরা রে, ভাবে কান্তি চূড়া, যেন ভাবে ভরা রে, আরে যারে ভাবে তার কান্তি চোরা ভাবে ভরা রে, ভাব হবে না কেন রে, ভাবে না কেন রে, সে ভাব হবে না কেন রে, ওরে যেই গৌর সেই কৃষ্ণ হবে না কেন রে, এই গৌর সেই কৃষ্ণ হবে না কেন রে, আরে যাই গৌর সেই কৃষ্ণ হবে না কেন রে, ওরে মাখামাখি দেহ রে, মাখামাখি দেহ রে, মাখামাখি দেহ রে, যেই গৌর সেই কৃষ্ণের মাখামাখি দেহ রে, এই গৌর সেই কৃষ্ণের মাখামাখি দেহ রে, বলি এই গৌর সেই কৃষ্ণ মাখামাখি নহে, ভাব দেখা যায় দেখা যায়, ভাব দেখা যায় দেখা যায়, ও ভাবে দেখা যায় দেখা যায়, স্বর্ণ কান্তি ভেদ করে ভাব দেখা যায় দেখা যায়, ওই স্বর্ণকান্তি ভেদ করে ভাব দেখা যায় দেখা যায়, এই স্বর্ণকান্তি ভেদ করে ভাব দেখা যায় দেখা যায়, ওরে উজ্জ্বল কান্তি ভেদ করে ভাব দেখা যায় দেখা যায়, ওই উজ্জ্বল কান্তি ভেদ করে ভাব দেখা যায় দেখা যায়, সেই উজ্জ্বল কান্তি ভেদ করে ভাবে দেখা যায় দেখা সেই যায়, উজ্জ্বল কান্তি ভেদ করে ভাব রজ ভাবে বিবর হয়ে, কান্তি ভেদ করে ভাব, উজ্জ্বল কান্তি ভেদ করে ভাব, ভাবে বিবর হয়ে, উজ্জ্বল কান্তি ভেদ করে ভাব, ভাবে বিবর হয়ে, উজ্জ্বল কান্তি ভেদ করে ভাব, ভাবে বিবর হয়ে, ভাবে দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায়, ভাব দেখা যায় দেখা যায়, আরে যমুনার আরে ভাব সুর ওই ধনী রে করিল, বৃন্দাবন লীলা গোরা, লীলা গোরা, গোরার মনেতে পড়িল, মনেতে পড়িল, যমুনার ভাব সুর, যমুনার ভাব সুর, সুরধ্বনি রে, ধ্বনি রে, ধনী রে করিল, সুরধ্বনি রে, সুরধ্বনি রে,
শত বলি যারে বলে যারে ভাগবতে গাই ভাগবতে সেই কৃষ্ণ অবতীর্ণ অবতীর্ণ নদিয়ার চৈতন্য গোসাই চৈতন্য ব্রজেন্দ্রের নন্দন যেই নন্দন যে শচী সুত হন সেই শশীর শত হলো সেই বলরাম বলরাম আপনি হৃদয় বলরাম আপনি নিতাই দিনহীন যত ছিল নত ছিল মধুর হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগয়ার মাধাই আর সাক্ষী জগয়া মাদাই শচী মায়ের দোলাইয়া দুলালিয়া বিষ্ণু প্রিয়াজির পরাণ বল্ল গদাধরের প্রাণ যিনি ভক্তের ভগবান যিনি সেই তো প্রেমের ঠাকুর দেবের ঠাকুর আমার গৌর হরি গৌরা 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 হে বৈষ্ণবগণ, লীলা স্মরণেই বসে আছে। শ্রীধাম নবদ্বীপ শিবা সঙ্গন তদচিত গৌর চণ্ডিকা লীলা স্মরণেই বসে আছে। ইতিপূর্বে যে লীলার স্মরণ করেছিলেন ওই লীলার নাম ছিল গৌর গোবিন্দের রূপ বিশালে। এখন আপনারা যে লীলা স্মরণে ব্রতী হয়েছে এই লীলার নাম সর্বলীলার মুকুটমণি, সর্বলীলার চূড়ামণি, চোরমণি সর্বশ্রেষ্ঠ মহারাস লীলা। মহারাস লীলা এই লীলার বিষয়বস্তু মধুময় মধুর শ্রী বৃন্দাবনে শ্রীবৃন্দ গোবিন্দ আমার আমার
ব্রজ গোপীদের প্রতিশ্রুতি দিয়েছিল, হে গোপীগণ, তোমরা আমার কাছে কি চাও? গোপীগণের চাওয়া হলো গোবিন্দ হে গোবিন্দ হে, আমাকে যদি দিতেই হয়, শুধু আমাকে নয় আমাদেরকে যদি দিতেই হয়, তোমাকে আমরা প্রতিরূপে লাভ করতে চাই। প্রতিরূপে করিতে চাই। গোবিন্দ বললেন, হে গোপীগণ, আমাকে প্রতিরূপে লাভ করতে চাও? পাবে। যেদিন যোগমায়া মায়া বিস্তার করবে, শারদীয় চাঁদের উদয় হবে, মৃদুমন্দ পবন বইবে, সকল ঋতুর ফুল এক ঋতুতেই প্রস্ফুটিত হবে, সেদিন আমি মোহনবাসী নিয়ে ওই নিকুঞ্জ কাননে দাঁড়িয়ে তোমাদের নাম ধরে ধরে ডাকবো। ধরে ধরে ডাকবো। শুধু ডাকবো তাই নয়, ডেকে এনে তোমাদের পরীক্ষা করব। পরীক্ষা করব। পরীক্ষা অন্তে দুই দুই গোপী এক এক নাগর হয়ে রাস নৃত্য হবে। রাস নৃত্য অন্তে রাধা গোবিন্দের যুগল হবে। যুগল অন্তে অলসে ক্লান্ত হয়ে শ্যাময় অঙ্গে অঙ্গ দিয়ে রাধা গোবিন্দ ঘুমাবে। এটাই হলো লীলার বিষয়বস্তু। তবে লীলার সময় দণ্ড কত? গৌরী ও বৈষ্ণব ভজনে গটিকা অনুসারে এই লীলার সময় হলো 12 দণ্ড। দণ্ড মানে কি জানে? 24 মিনিটে এক দণ্ড। তাই এই লীলার সময় হলো 12 দণ্ড। আধুনিক সময় কিংবা এখনকার সময় অনুযায়ী 4 ঘন্টা 48 মিনিট। লীলা আস্বাদনকারীকে, লীলা আস্বাদনকারী আমার পতিত পাবন অবতার প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর। তবে লীলা স্মরণকারী অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব ভক্ত সাধক জনা, আপনারা স্মরণ করবে, মহাপ্রভু আস্বাদন করবে। স্মরণই হচ্ছে জীবের ভজন। কারণ আমাদের প্রেম ভক্তির মহাজন, যার কাছে সাক্ষাৎ ওই মহাপ্রভু পদ্মার কাছে এসে প্রেম ধন দিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, মহাপ্রভু এপার বাংলায় এসেছিল। কেন? ওই যে আসবে নরোত্তম মহাশয়, যাকে আমরা নরা নরা বলতাম, সে নরের উত্তম হলো কেন? কারণ যার জন্য সাক্ষাৎ মহাপ্রভু এপার বাংলায় পদ্মা নদী, পদ্মার কাছে প্রেম দান করেছিল। বলল, পদ্মা, আমি তোমার কাছে প্রেম দিয়ে যাচ্ছি গো। বললেন, প্রেম যে দিলে, এ প্রেম কাকে দেব? তখন বলল, প্রেম কাকে দেবে জানো? তোমার বক্ষে বুকে আসবে আমার একনিষ্ঠ ভক্ত নরা। ওই নরাকে প্রেমটা দিবে। পদ্মা বললেন, নরা যে আমার বুকে আসবে আমি বুঝতে পারবো কেমন করে? আমার বুকে তো সবাই আসে, কিন্তু নরা আসবে আমি বুঝবো কেমন করে? তখন মহাপ্রভু বললেন, পদ্মা,
নরা যখন তোমার বুকে আসবে তোমার তরঙ্গ বেড়ে যাবে, তোমার আনন্দ হবে। তখন বুঝতে পারবে ওই নরা তোমার বক্ষে এসেছে। নরাকে সেদিনে তুমি প্রেম দান করবে, প্রেমে দান করবে। নরাকে স্পর্শ করে তোমার হৃদয়ের তিতাব জ্বালা দূরে চলে যাবে, দূরে চলে যাবে। নরা ছিল কে জানেন? নরা ছিল রাজার পুত্র, একমাত্র পুত্র। তো নরা একদিন পিতাকে বলল, এই যে এটা গপ্প করার জায়গা না, এটা আপনার নিয়ে এসে একটু শোনার ইচ্ছা থাকলে একটু বসে শোনে, আর যদি ঘুম আসে একটু ঘুমিয়ে থাকে, সমস্যা নেই। যাই হোক, নরা ছিলেন রাজার পুত্র। ওই নরার ইচ্ছা হলো গঙ্গায় স্নান করবে। পিতা তো রাজা, ওই রাজা হয়ে বললেন, নরা তুই গঙ্গায় স্নান করবি? আচ্ছা, গঙ্গায় যখন স্নান করার এতই বাসনা জেগেছে, আমি প্রহরীদেরকে পাঠিয়ে দিচ্ছি, প্রত্যেকটি গঙ্গা নদীর থেকে জল এনে দিবে, তুমি এখানেই স্নান করবে। নরা বললেন, পিতা কোনো প্রহরী পাঠাতে হবে না, আর জল আনতে হবে না, আমি সাক্ষাৎ গঙ্গায় গিয়ে স্নান করব। যখন এ কথা বলল, রাজা তো বলে, দেখো নরা, তুমি যখন গঙ্গা জল এনে স্নান করবে না, তাহলে আমি তোমাকে পালকি দিচ্ছি, পালকিতে করে তুমি গঙ্গায় দাঁড়িয়ে সাথে স্নান করতে যাও। নরা ঝরঝর করে কেঁদে বলে, পিতা গো, আমি পালকিতে করে ওই গঙ্গায় স্নান করতে যাব না। রাজার মন তো বললেন, পালকিতে যখন যাবে না, তাহলে আমাদের রথ আছে, ও রথে করে তাহলে গঙ্গায় স্নান করতে যাও। নরা বললেন, পিতা আমি রথেও যাব না, আমি কেমন করে যাব জানো গো? বদনে বল হরি বল বলে দুটি নয়নে জলে বুক ভাসাইয়ে দিয়ে, ধোলায় হামাগড়ি দিয়ে আমি গঙ্গারে কোলে যাব। দুটি নয়নে জলে বুক ভাসাইয়ে দিয়ে, বুক ভাসায়ে বদনে বল হরি বল বলে, হরি বল বলে ধুলায় লণ্ঠিত হয়ে আমি গঙ্গারে কোলে যাব। গঙ্গার কোলে যাব। এমন করে হরি বলে ধুলায় লণ্ঠিত হয়ে গঙ্গার দিকে ছুটছে। ছুটতে ছুটতে যখন গঙ্গার কোলে গিয়ে উপনীত হলো, দেখতে পেল গঙ্গার কোলে চারিদিকে রাজ্যের অনেক মানুষ দাঁড়িয়ে আছে। রাজার ছেলে আসবে গঙ্গায় স্নান করতে, তাই সবাই দাঁড়িয়ে আছে, দেখবে কেমন করে স্নান করে। যখন গঙ্গায় গিয়েছেন, স্পর্শ করেছেন, তখন গঙ্গার তরঙ্গ বেড়ে গিয়েছে। দেখেন, কেউ যদি গঙ্গা স্নান করতে যান, আগেই গঙ্গায় স্নান করতে হয় না, আগে স্পর্শ করে ভক্তি করতে হয়। ওই নরা স্পর্শ করে যখন ভক্তি করলে গঙ্গার তরঙ্গ বেড়ে গেল। যখন গঙ্গার তরঙ্গ বেড়ে গেলেন, তখন পদ্মা বুঝতে পারলেন এই তো নরা এসেছে।
নরা এসেছে বলে ওই নরাকে হাত দিয়ে ধরে জলের অতল তলে নিয়ে চলে গেল। নদীর কিনারায় শত শত ভক্তগণ ভাবলো আমাদের রাজার ছেলে বুঝি জলের অতল তলে ডুবে গিয়েছে, আর ফিরে আসবে না। নরার গায়ে রং ছিল শ্যামবর্ণ। যখন গঙ্গার কোলে জলের অতল তলে ডুবে গেলেন, ওই প্রেম, যে প্রেম পদ্মার কাছে দিয়েছিল, প্রেমটা যখন নরার কাছে নিবেদন করলে, নরার বর্ণ ছিল শ্যাম, শ্যাম বর্ণ হতে হয়ে গেল গৌর বর্ণ। যখন গৌর বর্ণ হয়ে গেল, পদ্মা নয়ন জলে ছেড়ে দিয়ে বক্ষ ভাসিয়ে দিয়ে বলে, নরারে, যাকে পাবার জন্য কত যোগী, কত মণি, কত ধ্যানী, কত তপস্বী তপস্যা করে পাই না, সে সাক্ষাৎ আমার কাছে প্রেম রেখে গিয়েছিল তোমাকে দেবার জন্য। নরা, আমার মনে কি বলে জানিস? তোর মতো এমন ভক্তকে বক্ষে পেয়ে বুঝি আমার এই তিতাব জ্বালা দূরে গেল, বুঝে আমার ত্রিতাপ জ্বালা দূরে গেল। আমার তিতাব জ্বালা আমার দূরে দূরে গেল, আমার ত্রিতাব জ্বালা দূরে গেল। আমার তিতাব জ্বালা আমার দূরে গেল। ওরে তোর মতো ভক্তি তোর মতো ভক্তির সঙ্গ পেয়ে আমার ত্রিতাব জ্বালা হরে দূরে গেল। তোর মতো ভক্তের সঙ্গ তোর মতো ভক্তির সঙ্গ সঙ্গ এই না ভক্তের জ্বালা তিতাব জ্বালা তিতাব জ্বালা দূরে গেল। তোর মতো ভগত তোর মতো ভগত ভগতর সঙ্গ পেয়ে আমার ত্রিতাব জ্বালা
তবে জ্বালা জোরে বলো বলো আমায় চরণ ছাড়া করো না হে। তোমার ওই চরণ ছাড়া আমায় করো নাহি। তোমার তোমার চরণ ছাড়া হরি গৌর হরি হরি বল। আমায় করো না হে। তোমার চরণ ছাড়া আমায় করো নাহি। আমার আরো ভাগ্যে আরো ভাগ্যে হয় কি না হয় এমন ভক্তের চরণ ছাড়া আমায় করো না হে। আমার আর কি ভাগ্যে আর কি ভাগ্যে আর কি ভাগ্যে হয় কি না হয় আমার চরণ ছাড়া আমায় করো না হে। আমার আরে ভাঙ্গে কোনদিন হয় কি হয় কি না হয় আমায় চরণ ছাড়া আমায় করো না হে। আমার আর কে ভাগ্যে আর ভাগ্যে আর কি ভাগ্যে হয় কে না হয় তোমার চরণ ছাড়া আমায় করো না হে। এই ভক্তের সঙ্গ ছাড়া আমায় করো না হে। ভক্তের সঙ্গ ছাড়া আমায় করো না হে। ভগতে সঙ্গ ছাড়া আমায় করো না হে। এই সঙ্গ বড় ভাগ্য ফলে বড় ভাগ্য ফলে
ফলে মিলেছে রে এমন ভক্তের সঙ্গ ছাড়া আমায় করো না হে ও ভাগ্য বলে এই সঙ্গ বহু ভাগ্য বলে ভাগ্য ভোলে মিলেছে রে ভক্তের সঙ্গ ছাড়া আমায় করো নহে। ও ভাগ্য ফলে ও ভাগ্য ফলে সঙ্গ মিলে আমার সঙ্গ ছাড়া তোমরা করো না হে। এই সঙ্গ আমার আর কি ভাগ্যে প্রভু হে হয় কি না হয় আমাদের সঙ্গ ছাড়া প্রভু এ করো না হে আমাদের আর ভাগ্যে আর ভাগ্যে আর ভাগ্যে হয় কি না এই সঙ্গ বহু ভাগ্য ফলে মিলেছে গো আমাদের আরে ভাগ্যে সঙ্গ হয় কি না হয় বহু ভাগ্য ফলে রে এই সঙ্গ মিলে তোমরা দাও আমারে এই ভক্তির চরণ ধুলি তোমরা দেওয়া রে ভক্তের চরণ ধুলি ও তোমরা দাও আমারে রে ভক্তের চরণ ধুলি এই ধুলি বড় ভাগ্য বলে আমার মিলেছে রে তোমরা দাও আমারে এমন ভগিতের চরণ ধুলি বহু ভাগ্য ফলে রে
ও তোমরা দেওয়া তোমাদের চরণ ও ধুলি আমাদের আরো ভাগ্যে হয় কি না হয়, তোমরা দাও আমাদের চরণ ধুলি। আমাদের আর কি ভাগ্যে হয় কি না হয়, সাধু গুরুর চরণে ধুলি আর ভাগ্যে হয় কি না ও ভাগ্য ফলে মিলেছে রে সাধুগুর বৈষ্ণবের চরণ ধুলি, সাধুগুর বৈষ্ণবের চরণ ধুলি, ভাগ্য ফলে মিলেছে সাধুগুর বৈষ্ণবের চরণ ধুলি। আমার মোহ ভাগ্য ফলে আমার মিলেছে এই তো নরা যখন পদ্মার কাছ থেকে প্রেমটা নিলে, পদ্মা হাত দিয়ে তাকে তীরে তুলে দিলে। ওই রাজ্যের সবাই দেখে যে ছিল শ্যামবর্ণ, সে এখন গৌরবর্ণ কেমন করে হলো। হ্যাঁ, তখন বুঝতে পারলো সাক্ষাৎ মহাপ্রভুর করুণা হয়েছে। যার প্রতি একবার গৌরের করুণা হয়, তার এই জীবনে কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কিছু থাকে না। প্রভু তার হয়ে যায় আপনজন। জগতে তার কোনো হারানোর ভয় থাকে না, পাওয়ার বাকি থাকে না। একমাত্র আপন স্বজন বান্ধব হয়ে যায় আমার গৌর হরি। ও গৌর হে কলিজীবের একমাত্র ভগবান হচ্ছে মহাপ্রভু। কেন? তিনি আমাদের জন্য ভিখারি হয়েছে, আমাদের কলিজীবের জন্য কাঙ্গাল হয়েছে। শুধু কাঙ্গালি নয় বাবা, তিনি আমাদের জন্য চোর হয়েছে, চুরি করেছে। বলতে পারেন কেমন? যে হরিনাম ছিল রাধার ভাণ্ডে, গোলকে গোপনে ছিল, সেই গোলক থেকে প্রেমধন নিয়ে আসলে যিনি, সেই তো গৌর হরি চুরি করে আনলেন। কেন আনলেন? আমাদের মতো তিতা উদগ্ধ কলিহত জীবদের করুণা করবে বলে। দয়াল রে ও দয়াল রে। শুধু তাই নয়, প্রেম এনেছে তাই নয়, প্রেম আমাদের কাছে বিতরণ করেছে। কণ্ঠে তুলসীর মালা লয়ে, স্কন্ধে বিকারে জ্বলি, সর্বঙ্গে হরিচন্দনে লেপন করে
লেপন করে বদনে বল হরি বল বলে হরি বল বলে জগৎ জীবের হাতে ধরে পায়ে পড়ে বলে ধরে পায়ে পড়ে বলে তোমাদের আর ভয় না ভয়ে নাই ভয় এই নাই। আমি এসেছি তোমাদের লাগি তোমাদের লাগি তোমরা একবার বদনে বলে বলো হরি 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 বদনে বলো হরি বল। হরে এই তো আমাদের বললেন, কিছুই করতে বলেনি, সর্বস্ব পরিত্যাগ করো, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সব কিছু পরিত্যাগ করো। তোমার শুধু একবার যদি আমার চরণে আশ্রয় নিতে পারে, আমি যে তার হয়ে যাব, তোমার কিছুই করতে হবে না। এই যে আমরা কত পূজাই করি, দুর্গা পূজা, কালী পূজা, মহাদেব পূজা, শিব পূজা, যাই বলি কিনা কেন, সবার মূলে কে জানেন? সবার মূলেই হলো হরি। এই যে আপনারা ধ্বনি দেন না, কালীপীঠে হরি হরি বলো, দুর্গা পীঠে হরি হরি বলো, তার মূলেই হলো হরি। তাই বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, তোমরা সর্বস্ব পরিত্যাগ করে আমার চরণে শরণ লও। যে একবার আমার চরণে জনমের মতো শরণ নিতে পারে, শরণ নিতে পারে রে আমি যে জনমের মতো তার কাছে বাধা পড়ে যাই, বাধা পড়ে যাই। কেননা ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। বাঞ্ছা বাঞ্ছা কল্প তরু। ভক্ত নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, কারণ জগতে ভক্ত ছাড়া যেমন আমার আর কেহ নাই, ভক্তেরও ভগবান ব্যতীত আর কেহ নেই। যারা আমার ভগবানকে ভালোবাসে, যারা হরিকে ভালোবাসে, তাদের কাদাই জনমে সার্থকতা, কান্না ছাড়া তাদের আর কোনো উপায় নেই। তারা পথে বসে বসে কাঁদে, প্রভু হে, তোমাকে ভালোবেসে আমার সারাটা জনম শুধু কাদাটাই সফল হলো। প্রভু হে প্রভু হে প্রভু হে কাদাই বুঝি সার হয়ে এলো। যারা সত্যিকারে প্রভুকে ভালোবাসে, তাদের জীবনে সুখ হবে, তাদের পথে পথে ঘুরতে হয় আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে হবে। কেঁদে কেঁদে বলে, প্রভু হে, জীবনে তোমাকে ভালোবেসে আমার কাদাই হলো এক
পথের স্বপ্ন তোমার চরণে আশ্রয় করে জীবনে সব হারিয়ে ফেললাম। পুত্র কন্যা সুন্দরী রমণী সব হারিয়ে ফেললাম। আমার কাছ থেকে তো একে একে ধন ঐশ্বর্য সব কেড়ে নিলে। যখন জনমের মতো আমি সব হারিয়ে ফেললাম, আমি জগৎ জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে যখন তোমার হরিনামের ভিক্ষা করি, জগতের সবাই আমাকে লাঞ্ছনা গঞ্জনা অপবাদ অপমান করে ধিক্কার দিয়ে দূর দূর করে তাড়িয়ে দেয়। আমার তো আর যাবার মতো কোনো জায়গা থাকে না। কেন তোমাকে ভালোবেসে আমি সব হারিয়ে ফেললাম। ও প্রাণে গৌরে দেখেন, জগতে যে যাকে যত ভালোবাসবে তার জন্য তার ততই কাঁদতে হবে। যারা ভক্ত তারা তো ভগবানকে ভালোবাসে, হরিনামকে ভালোবাসে, তাদের হরিনামে কান্না হবে। যখন হরিনামে ভালোবেসে পথের কাঙ্গাল হয়ে যায়, সে বৃক্ষতলায় বসে বসে কাঁদে আর ভাবনা করে। তোমাকে ভালোবেসে হরিনামকে আশ্রয় করে এমন করে যদি কাঁদতে হয়, আগে জানলে তোমার হরিনামকে ভালোবাসতাম না, ভালোবাসতে না, আগে জানলে তোমার চরণে আশ্রয় নিতাম না। আশ্রয় নিলে জনমের মতো সব হারিয়ে পথের কাঙ্গাল হয়ে যে কাঁদতে হয়, কাঁদিতে হবে। কিন্তু শাস্ত্র বললে যারা একবার হরিনামকে ভালোবাসে তারা যদি কোনোদিন কোনো কালে ছেড়েও দিতে চায়, কিন্তু আমার হরিনাম তাকে কোনোদিন ছেড়ে দেয় না, কোনোদিন ছেড়ে দেয় না। তার ব্রজের পথে পথে নদীয়ার পথে পথে কৃষ্ণ বলে কাঁদিতে হয়। তার যে নদের পথে পথে কৃষ্ণ বলে কাঁদি, কাঁদিতে হয়। গৌরে রে নদীয়ার পথে 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 কৃষ্ণ বলে কাঁদি, কাঁদিতে হয়। কৃষ্ণ বিরহ জ্বালা বিরহ জ্বালা বুকে
পথে পথে কৃষ্ণ বলে কাঁদিতে হয়।